হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরা মোটামুটি ভালো আছি। তো আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে সকাল থেকেই কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ছেলে মেয়েকে স্কুলে পাঠানো কমপ্লিট, স্নান করলাম, পুজো করলাম, সমস্ত কিছুই কমপ্লিট। এখন ঘরদোরের অবস্থা কী হয়ে আছে এগুলো পরিষ্কার করতে হবে। তো প্রথমে একটু গরম জল খেয়ে নিই। এখনও মানে 11টার মতন বাজে, কিন্তু আমার এখনও জল খাওয়া হয়নি। জলটা খেয়ে চাটা বসিয়ে দিয়ে তারপর ঘরের কাজগুলো করব। আবার যাব ছেলেকে স্কুল থেকে আনতে। এদিকে মানে সকালে সমস্ত কাজ শেষ করে গ্যাস ট্যাসও পরিষ্কার করা হয়ে গেছে। মানে এই সাইডের কাজ আজকে সমস্তটাই কমপ্লিট। শুধু ঘর পরিষ্কার করা আর রান্নাবান্না বাকি আছে। ঘর পরিষ্কার বলতে ঘর ঝাড়ু করা, মোছা এগুলো কমপ্লিট। কয়েকটি কাপড় ধুলাম, শুধু বিছানাটা ঠিক করা হয়নি। আর কয়েকটা কাপড় আছে কালকে রাত্রে ধোয়া, সেগুলো ভাঁজ করা হয়নি। বাকি এই দুটো কাজই মানে বাকি আছে। আর বাকি সমস্ত কিছুই হয়ে গেছে। তো সেগুলো শেয়ার করতে পারিনি, কারণ সকালে ঘুম থেকে উঠে দেখছি ফোনে একটুকু চার্জ নেই। কালকে রাতে চার্জে দিতে ভুলে গেছিলাম। তো ফোনটা চার্জে দিয়ে সেই সব কাজগুলো করলাম। তারপর কাজ করতে করতে মানে পরে ভুলেও গেছিলাম যে ভিডিও করব। তারপর ছানটা করে এসে ছান করে পুজো করার পর মনে পড়লো যে আজকে তো আমি ভিডিও আর স্টার্টই করিনি। আর যেহেতু বৃহস্পতিবার, সকালে আমি জল না খেয়ে পুজোটা সারি। জলও খাইনি। জল মানে খাওয়ার আগে পুজো টুজো করে তারপর জলটা খাই। তো যাই হোক, এদিকে আমার চাও বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। আর চা করতে করতেই ওর বাবা ফোন করে বললো ওর বাবা একটা মানে ফাইল থুয়ে গেছে, ওটা নিতে আসবে। তো আমি ভাবলাম যে আসবে যদি তাহলে একটু বেশি করেই চা করি, ওর বাবা খেয়ে যেতে পারবে চা। সকালে করেছিলাম রুটি আলু ভাজা। মেয়ে রুটি আলু ভাজা খেয়েও গেছে এবং নিয়েও গেছে। আর ছেলেকে কেক দিয়ে দিয়েছি টিফিনে। আর সকালে তো দুধ খেয়ে যায়, দুধ দিয়েছি, দুধ খেয়ে গেছে। আর টিফিনে কেক দিয়ে দিয়েছি। আজকে সেমন কিছু দিইনি। ছেলে রুটি আলু ভাজা এগুলো মানে খেতেও চায় না। আর হলো মানে নিয়ে যাবে, একা হাতে তো খেতে পারে না। ঘরে যদি আমি খাইয়ে দিই তাহলে হয়তো একটু খায়, কিন্তু সকালে এগুলো খেতে চায় না। রাত্রে রুটি আলু ভাজা খেতে চায়। রুটি আলু ভাজা এগুলো রাত্রে বেশি খায় আমার ছেলে। আর মেয়েকে তো সারাদিন যতবার দিব মানে ও সারাদিন ভাত টাত এগুলো ভালোবাসে না। শুধু সেই রুটি আলু ভাজা হোক বা রুটির সাথে যে কোনো তরকারি হোক, এগুলো দিলে মানে রুটি দিলে ও খুবই খুশি। রুটি পরোটা এগুলো দিলে খুব খুশি। তো এদিকে আমি চাটা খেয়ে নিলাম। ওর বাবা আসলো, এসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু চাটা খেয়ে ফাইলটা নিয়ে চলে গেল। আর আমি এদিকে ঘরদোরগুলো এখন পরিষ্কার করে নেব। বইয়ের টেবিলটার কী অবস্থা হয়ে গেছে, সেটা মানে সারাদিনে যতবারই পরিষ্কার করি ততবারই আলঝাল হয়ে যায়। আর কালকে রাতে যে বিয়েবাড়িতে গেছিলাম, তো সেখানে কয়েকটি মানে আমার শাড়িগুলো রেখে দিয়েছি, এগুলো ধুবো। কারণ শাড়িটা পরা একটু নিচু হয়েছিল, নিচটা লেগেছিলো রাস্তাতে। তো তার জন্য শাড়িটা রাখলাম, এটা মানে ধুয়ে দিব, ধোয়ার জন্য রেখে দিয়েছি। আর বাকি কয়েকটা কাপড় আজকে ধুয়ে উঠলাম। শাড়িটা ধোয়া হয়নি, কারণ এটা একটু ভালো সার্ফ দিয়ে ধুবো যেন, মানে শাড়িটা ধুলাম না। শাড়িটা থাক, পরে মানে কালকে ধুয়ে দেবো শাড়িটা। তো এখন এই বিছানাটা পরিষ্কার করে নিয়ে রেডি হয়ে ছেলেকে যাবো স্কুল থেকে আনতে। এখনই 11:30টাও মানে পার হয়ে গেছে। সকাল থেকে এতগুলো কাজ করলাম, করতে করতে মানে 11:30 পার হয়ে গেছে। ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তারপর আবার রান্নাবান্না জোগাড় করতে হবে। এখন কয়েকদিন ধরে সমস্ত কাজ একা একা করতে হয়। মানে তার জন্য রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায়, 2টা বেজে যায় রান্না করতে করতে। এখন আর সকালে রান্না করে ছেলেকে আনতে যেতে পারছি না। মানে স্কুল থেকে ছেলেকে নিয়ে আসার পরেই রান্না করতে লাগছে, কারণ সকালে অনেক কাজ থাকে। সকালে একবার ঘর ঝাড়ু করলাম, মুছলাম। তারপরে এখন আবার বিছানাগুলো ঠিকঠাক করার পর দেখো সারা ঘরে আমার শুধু কাগজ কাটাই থাকে। কারণ ছেলে মেয়ে বিছানার মধ্যে বসে বসে ওই ঘরের বিছানাতে বসে সবসময় খালি কাগজ কাটে। তো ওইদিকে আমি স্কুল থেকে নিয়েও চলে আসলাম। স্কুল থেকে আনার পর ছেলেকে ড্রেস চেঞ্জ করে দিয়ে স্নান করিয়ে ওকে খেলতে দিলাম, বিছানার উপর খেলছে। আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। সেই সব মানে করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, এখন 1:30টার মতন বাজে। আর আমার এই মাত্র মানে শুধু ভাত বসালাম, আর এদিকে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে এখন সবজিগুলো কেটে নেব। আর আজকে ভাবছিলাম ডোগা পাতা চচ্চড়িটা করব, মানে মিষ্টি লয়ের ডোগা ছিল এটা, ভাবছিলাম চচ্চড়ি করবো। কিন্তু এটা এখন যদি বানাতে নিই অনেক সময় লাগবে, এটা মানে এখন করা সম্ভব না। তো ভাবলাম যে না, এটা আজকে করা হবে না, এটা থুয়ে দিই, এটা কালকে করব। আজকে মিষ্টি লাউ ভাজি করলাম, তারপর পটল ভাজা আর ডিমের অমলেট, আর সাথে পাতলা করে মুসুর ডাল। এই আজকে রান্না করব, বেশি কিছু করতে পারবো না। কারণ পরশুদিন আমি রান্না করেছিলাম মাংস, তার কালকে আবার রাত্রে আবার রিস খাওয়া হয়েছে। বিয়েবাড়িতে যেহেতু গেছিলাম, রিস খাওয়া হয়েছে, তাই ওর বাবা বললো আজকে আর বেশি কিছু করো না, আজকে সিম্পল কিছুই খাবো, পাতলা করে মুসুর ডাল লেবু দিয়ে খাবো। তো তার জন্য একটু ডাল ভাজা এগুলোই করলাম।
বেশি কিছু আর আজকে করলাম না। ওইদিকে ছেলে খেলছে, ওকে খেলতে দিয়ে দিয়েছি। খেলতে ওর মানে একা একা এই টাইমটা থাকে, ওর মানে অস্থির হয়ে যায়, বারবার থাকতেও চায় না। 10 বার করে আমাকে ডাকে, একবার করে যাই ওর দিকে। তারপর লাস্টের দিকে আর মানে ভিডিও বেশি করতেই পারিনি, কারণ ছেলে মানে অতিমাত্রা হুড়স্থুর করা শুরু করে দিয়েছিল। লাস্টে ওকে আমার ফোন দিতেই হয়েছে। ওকে ফোন দিয়ে বসিয়ে রেখে তারপর আমি বাকি যেগুলো রান্নাটা কমপ্লিট করা, তারপর বাসন মাজা, এগুলো পরে করেছি। আমি রান্নার বাসন টাসন মানে রান্নার সময় মেজে ফেলি। তার শুধু বাসন থাকে হলো দুপুরে যেটা খাওয়ার হয়, খাওয়ার বাসনটা আমি মাজতে পারি না। মানে খাওয়ার বাসনটা আমার রোজই সন্ধ্যার সময় যখন চা বানাই তখন মাজি, কারণ আমার এই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বাসন মাজতে একদম ইচ্ছে করে না। আর দেখো এই জায়গাটার মধ্যে কী রোদ আসে, মানে রান্না আগে যখন মানে সকাল সকাল রান্না হয়ে যেত তখন মানে অত রোদ মানে গায়ে লাগতো না। আর এখন রান্নাটা করতে মানে দুপুর হয়ে যাচ্ছে আর সমস্ত রোদটা আমার গায়ে পড়ে। তো এখানে দাঁড়িয়ে রান্না করতে খুব কষ্ট হয়। তো কী করবো, রান্না তো করতেই হবে। তো আজকে মসুর ডাল পেঁয়াজ সম্বার দিয়ে করব। তো এদিকে আমি পেঁয়াজটাকে কেটে দিচ্ছি ডালে সম্বার দেওয়ার জন্য। আর ওইদিকে এখন মানে ছেলে ওইদিকে খুবই মানে হুলস্থুল আরম্ভ করে দিয়েছে, বারবার আমাকে ওইদিকে ডাকছে। তো এখন আমি ডালটা সম্বার দিয়ে ছেলেকে ফোনটা দিতেই হবে। ফোনটা দিয়ে বাকি কাজগুলো করব। মেয়েকে এদিকে ছেলেকে মানে খাইয়ে দিতে দিতে মেয়ে চলে এসেছিলো, আর রান্না করতে করতে আমার 2:15 বেজে গেছিলো। আজকে 2:15 বেজে গেছিলো রান্না করতে। ছেলেকে খাওয়ালাম, ছেলে খাওয়াতে খাওয়াতে মেয়ে 2:45টার দিকে মেয়ে আসলো। মেয়ে আসার পর মেয়েকে স্নান করালাম, করে ওকে খাইয়ে দিয়ে তারপর সবাই মিলে একটু শুয়ে রেস্ট করেছি। মানে রেস্ট করবো আর একটু সবাই মিলে শুয়ে একটু। তারপর একবারে সন্ধ্যার সময় সন্ধ্যার যেগুলো কাজ থাকে, ঘরটা একটু ঝাড়ু করে সন্ধ্যাবাতি এঁটে দেওয়া, সেগুলো আর তোমাদের সাথে ভাবছিলাম শেয়ার করবো, কিন্তু আর মানে ফোনটাতে অন করতে ভুলে গেছিলাম। অনেকদিন থেকে ব্লগ করি না তো, মানে মাঝে মাঝে মনে থাকে না। তো সেই সব ভিডিওগুলো করার মানে আর সময় পাইনি। চা করার পর মনে পড়লো এরম আমি না ভিডিওই অন করলাম না। তো সন্ধ্যার চা খাওয়ার পর আবার তোমাদের সাথে মানে চা খাওয়ার সময় আবার তোমাদের সাথে মানে ভিডিও শেয়ার করব। তো এখন আমি ডালটাকে সম্বাদ দিয়ে দিচ্ছি, আর এখানে আমি হাতা দিয়ে নাড়ছি, কারণ খুন্তি সব ছেলে নিয়ে খেলছে। ওর যে কী অভ্যাস হয়েছে, হাতা খুন্তি মানে বাসন সমস্ত কিছু বিছানার উপরে নিয়ে গিয়ে খেলে। ওর মানে নিজের খেলনা বাটি পছন্দ না, এগুলো দিয়ে খেলবে। তো এই দেখো এখন একবারে সন্ধ্যার 4 সময় তোমাদের সামনে আসলাম। এদিকে মেয়ে একটা ড্রেস পরেছে, তোমাদেরকে দেখাবো দাঁড়াও। আর এদিকে আমরা চা খাচ্ছি হলো ভুজিয়া দিয়ে, পতঞ্জলির একটা ভুজিয়া, খেতে খুব টেস্টি লাগে। তো সেই ভুজিয়া দিয়ে চা খাচ্ছি। ওইদিকে মেয়ের টিউশন পড়া হয়ে গেছে, এখন ছেলে পড়ছে, ছেলেকে মিস পড়াচ্ছে। আর এদিকে মেয়ে এখন হোমওয়ার্ক করাবো মেয়েকে, আমি চাটা খেয়ে নিয়ে মেয়েকে হোমওয়ার্ক করাবো। এই দেখো এই আমার মেয়ে হলো এই ড্রেসটা যে পরেছে, এই ড্রেসটা হলো আমার একটা কাপ্তান কুর্তি। ও কুর্তিটা দেখার পর থেকে ও জিদ করছে না এটা ও পরবে, এটা বলে ওর জামা। তো তাই ওকে পরিয়ে দিয়েছি, ভালো তো ওদের সাথে একটু শেয়ার করি। তারপর ওদেরকে পড়াশোনা কমপ্লিট করে রাত্রের মানে শয়ন টন দেওয়া হয়ে গেছে। আর এখন রাত্রে ছেলে মেয়ে বলছে যে রাত্রে গোলাউটি খাবে, রাত্রে ভাত খাবে না। তো তার জন্য ওদের জন্য বানাচ্ছি গোলাউটি। আর আমারও মানে ভাত খাওয়ার ইচ্ছা নেই, তো ভাবলাম আমিও তাহলে ওদের সাথে একটা রুটি খাবো। মানে গোলা রুটি হোক পরোটা হোক এত ভালোবাসে খেতে, বললামই তো তোমাদেরকে। আমার মেয়ে মানে রুটি হলেই হলো, গোলা রুটি হোক শুকনো রুটি হোক পরোটা হোক যে কোনো জিনিস মানে আটার জিনিস ওর ভালোবাসে। ভাত খাবে না, ভাত খেতে একদম ভালোবাসে না। তো তার জন্য আবার ছেলে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, কালকে আবার আছে স্কুল, কালকে চেষ্টা করবো সারাদিনের সমস্ত কাজ তোমাদের সাথে শেয়ার করা। মানে দিদি তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকের জন্য টাটা, বাই বাই। তো তাই ওদেরকে ঘি দিয়ে